নমস্কার বন্ধুরা, ঘরকন্না ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। মাম্মাটা এত দুষ্টু দুষ্টু করে এখন, যে কি বলবো, এই দুষ্টুমিগুলো সামলাতে সামলাতে আমার সারা দিন চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, ওর কিন্তু স্নান হয়ে গেছে, আর কীরকম দুষ্টুমি করে শুয়ে আছে দেখো। মানে কি বলবো, এত দুষ্টুমি করবে, আর মাঝে মাঝে এমনভাবে থাকে যেন ও কোনো কিছুই বুঝতে পারে না, এত দুষ্টু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, ওর হাতে মুখে কোনো না কোনো খেলনা ওকে মানে রাখতেই হবে। আর যদি সেটা না থাকে, ওকে কোনোভাবে মানে সে জামা বলো, টিপ বলো, মুখে ক্রিম দেওয়া বলো, মানে কোনো কিছুই তখন দেওয়া যায় না। মানে ওর হাতে মুখে কোনো একটা কিছু দিয়ে রাখতে হবে, তাহলেও চুপ, এই রকম। তো এই যে এখন ওর গায়ে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, আর এখন এত গরম পড়েছে যে কি বলবো, কোনো ক্রিমও দেয়া যায় না, গা হাত পা পুরো মানে চটচট হয়ে যায়। আর ওর সারা গায়ে মানে এত তেল তেল হয়ে যায় না, মানে ওর সারা গায়ে না এই জন্য র্যাশ বেরিয়ে যায়, যে কারণের জন্য বেশি একটা দেওয়া হয় না। কিন্তু আজকের ওয়েদারটা একটু অন্যরকম, যে কারণের জন্য মানে সামান্য একটু দিয়ে দিচ্ছি। আর দেখো চুপচাপ বসে রয়েছে কীরকম, মানে একদম গুডগার্ল মনে হয়, যেন ও মানে কোনো দুষ্টুমিই করতে জানে না, এত গুডগার্ল হয়ে বসে রয়েছে। তো যাই হোক, এখন আমি ওকে একটু ক্রিমটা দিয়ে দিই সারা গায়ে পায়ে। আর ওর দু হাতে না বেশ মানে অনেকটা র্যাশ বেরিয়েছে, মানে বিশেষ করে পা হাতটাতে। তো যাই হোক, এখন ক্রিমটা দেওয়া হয়ে গেছে, আর এখন একটু মুখে ক্রিম দিয়ে দেবো, তাহলেই ব্যাস ক্রিম দেওয়া সব কমপ্লিট হয়ে যাবে। আর মাম্মার এখন 11 মাস চলছে, 11 মাস প্লাস চলছে। তো মাম্মা এখন হামাগুড়ি দিয়েও মোটামুটি শিখে গেছে, কিন্তু মানে হাঁটাটা এখনও শেখেনি। একা একা দাঁড়াতে পারে, কিন্তু এগোতে পারে না সেই রকম কোনো, কিন্তু কোনো কিছু ধরে ও নিজে নিজেই এগিয়ে যাবে। দেখা গেলো কোনো চেয়ার বলো, চেয়ার ধরে ধরে একা একাই দাঁড়িয়ে পড়বে, আর দাঁড়িয়ে না ও চেয়ারটা ধরে ধরে মানে চেয়ারটা ঠেলবে, আর ও সামনের দিকে এগিয়ে যাবে, মানে এইরকম দুষ্টুমি করে। তো আজকে দেখো কি করেছে, আজকে আমি মানে সব ক্রিম কাজল সব রেখে আমি ওর ড্রেসটা বের করতে গেছি, আর আমি দেখছি পুরো বিছানার চাদরে কালি দিয়ে, হাত টাত সব কালি দিয়ে কি করেছে দেখো, বিছানার চাদরটা পুরো কালো হয়ে গেছে, মানে এত বাজে অবস্থা। তো যাই হোক, এখন কি করব বলো, বিছানার চাদরটা পুরো মানে নোংরা করে ফেলেছে। আর হাত টাত মানে ভাগ্যিস যে ও মুখটা মাখায়নি, তাহলে তো পুরো মানে আবার অন্যরকম হয়ে যেত। তো যাই হোক, এই যে দেখো, ওকে এখন আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর এখন না মানে আমি দেখছি কদিন ধরে মানে সব ধোয়া জামা কাপড়েও দেখছি প্রচুর পিঁপড়ে লেগে যাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না। তো ওর জামা কাপড়েও প্রচণ্ড পিঁপড়ে হয়ে যায়, যে কারণের জন্য একটু ভালোভাবে মানে আমি যতই দেখি তারপরেও আবার ভালোভাবে দেখে নিতে হয়, না হলে দেখা গেল ও তো বলতে পারে না এখনও, তো পিঁপড়ে কামড়ালে ওরই কষ্ট হবে। তো সেই জন্য বারবার জামাটা ভালো করে দেখে নিচ্ছি যে পিঁপড়ে আছে কি না। আর এই যে দেখো, ওর হাতে এখন আবার অন্য খেলনা চলে এসছে, মানে ওকে সবসময় কোনো না কোনো খেলনা ওকে হাতে রাখতেই হবে। তো যাই হোক, ও আবার এখন মানে আজকে সেরকম মানে তোমাদের দেখালো না, তোমরা মানে কি বলবো, ওকে যখন আমি এখন পাউডার দিই না, ও আমার কাছ থেকে পাউডারের তুলিটা নিয়ে নেবে, নিয়ে কী করবে, নিজে নিজেই গায়ে পাউডার দেবে। তো এই দুষ্টুমিগুলো এখন শিখে গেছে, বেশ ভালো লাগে এই দুষ্টুমিগুলো করলে, আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি জানি তোমাদেরও ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা মায়েরই ভীষণ ভালো লাগে বাচ্চারা যত দুষ্টুমি করবে। তো আমি সেই জন্য ভীষণ ভালোবাসি এইগুলোকে। আর এই যে দেখো জামাটা মানে, আর এখন মানে আজকে একটু গরমটা কম আছে বলে, মানে একটু বৃষ্টি হয়েছে বলে জামাটা পরছে, আর না হলে জামা পরতেই চায় না। মানে দেখো জামাটা ধরে কীরকম টানছে, মানে ও জামাও পরতে চায় না, মানে ওর সবেতেই আপত্তি, মানে জামা পরবে না, স্নান মানে আগে তো স্নান করতে চাইতো না, এখন আবার স্নান করতে নামলে আর উঠতে চায় না, এই রকম মানে খুব কান্নাকাটি করে উঠতে গেলে। তো যাই হোক, জামা পরানো রেডি হয়ে গেছে। এখন আমি যেহেতু বিছানার চাদরে কালি মানে লাগিয়ে ফেলেছে, সেই জন্য আমি কাজলের তারাটা আর বিছানায় রাখিনি, কাজলের তারাটা টেবিলের ওপরে রাখা আছে। তো তোমাদের দাদাভাইকে আমি বললাম যে কাজলের তারাটা একটু দাও, আমি ওকে একটু কাজলটা দিয়ে দিই। তো এই যে তোমাদের দাদাভাই কাজলের তারাটা দিল, আর পুরো মানে বিছানা চাদরটা এমন অবস্থা করেছে যে কি বলবো, আমার তো দেখেই হয়ে গেছে কাজ, যে এ কি অবস্থা, হাত সব মাখিয়ে একাকার অবস্থা। তো যাই হোক, এই যে টিপ দিয়ে দিচ্ছি এখন,
মাম্মা অবশ্য যখন নাকি আমি টিপ দিয়ে দিই না, মানে প্রথমে এত শান্তভাবে দাঁড়িয়ে থাকে, কিংবা যদি বসে থাকে মানে পুরো শান্তভাবে বসে থাকে। মানে টিপ নেওয়ার সময় বেশ ভালোভাবে নেয়, কিন্তু মাথায় যখন আমি কাজল দিতে যাই তখন আর নিতে চায় না। পায়েও সুন্দরভাবে নেবে, কিন্তু মাথায় একদম নিতে চায় না। তো টিপের ওপর মানে পাউডারটাও বেশ শান্তভাবেই নিয়ে নেয়, কিন্তু মাথায় সহজে নিতে চায় না। তো আজকে আবার একটু নিচ্ছিল, মানে সেরকম একটা আপত্তি করেনি দেখছি। তো এই যে দেখো, মাম্মা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই আজকের এই মিনি ব্লগটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তার সঙ্গে কমেন্ট করে দিও। তো এই যে দেখতে পাচ্ছ, মাম্মা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর মাম্মাকে রেডি হয়ে ঠিক কতটা মিষ্টি লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। তো চলো, আজকের ব্লগটা আপাতত এখানেই। পরে আরেকটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, বাই।